দুপুরের খাওয়া শেষ করিয়া মনারে লইয়া একটু শরীর রইলাম, তাইরে ঘুম লাগাইয়া এখন উঠি বাইরে একটু কাপড় দিছিলাম, ধুইয়া দিছিলাম, তাই এখন বৃষ্টি দের ভিজি গেছে একবার, তাও আবার উঠছি, উঠে এখন কাপড়টা উঠাইলাই আবার আইজিব বৃষ্টি, মানে বৃষ্টির এত বাপ করে রাখছে। আর আমার একটা দোষ আছে, যেদিন বৃষ্টি বেশি দিব এদিন আমি বেশি করে কাপড় ভিজাই। আর কালকে আমার বর গেছলা গড়ে, আর রিঙ্কুর টিটা ফেকুক লাগিয়েছে, কই ধুইয়া দিলে এটা কই রাখতাম। আয়া গড়ে দেখি আমার মনাটা ঘুম থেকে উঠে গেছে, তাইরে একটু পুরো লইয়া একটু হাঁটাহাঁটির পর আবার ঘুমাই গেছে। বাইরে বৃষ্টিদের ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর ফ্যানটা উপরে চলে, সিলিং ফ্যান, তাই তাইরে একটা খাতা পড়াইয়া দিয়া তাই আমি চাই মুখে বাসন 2-3টা আছে, ওইটার বাসনটা বাঞ্জিলি মুখ দুপুরে খাইয়া রাখলাম, আর বাসনটা বাঞ্জিছি না। সো হ্যালো এভরিওয়ান, আই এম লাকি, ওয়েলকাম টু লাকি রে ব্লগ। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভিডিও দেখে চলে যান, প্লিজ একটা লাইক করুন না, দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তাড়াহুড়া করে বাসনটা ধুই, এখানে বৃষ্টি এক ফুটা পড়ে গড়ো আইয়া গড়ো একটু বেশি জাবড়া হয়ে গেছে, আর এদিকে সন্ধ্যা হয়ে যায়, ওই ঘরটা ঝাড়ু দিলাই, গড় আর বারিন্দাটা ঝাড়ু দিয়া বাথরুমে গিয়া হাত মুখ ওটা ধুইয়া আই গেছি রুমে আমার মতো খেয়ে আসো। আমার হঠাৎ মনে চাই খুব বেশি সাজতাম, খুব বেশি সাজি, তারপরে যতদিন আছে পাগলের মতো রুমও থাকে, মানে মানুষের দেখলে মনে করবে আমার কিচ্ছু নাই, ওরকম থাকি। দেখো কিরকম কালো করিয়া রাখি দিছে, বৃষ্টি এখন পড়তো নি ওরকম হয়েছে। আমি আই গেছি রান্না করে, মানে একটু বৃষ্টি দিয়ে আমরা এখানে কারেন্ট যাই গিয়া, আর কালকে আনছিলাম আমার বড় সব সবজি ফসি গেছে, তাই একটু একটু বাসি সবজিটা বাকরিয়া বেশি বেশি করে সবজি লইয়া না, আমরা 2জন মানুষ খাইতেও পারি না, সব সবজি ফসি যার। এটা দেখো বুঝাও যার এখানে ভিডিও কিরকম সাদা সাদা হয়ে গেছে ভেন্ডিগুলো, সব ভেন্ডি এখন বাচ্চা কাটিয়া ভেন্ডি বাজা বানাইমু একটা, আর লাউ দিয়া, এটা এক টুকরা লাউ আসলো কালকে খাই লিছি অর্ধেক, লাউ দিয়া ছোট মাছ দিয়া রানমু একটা তরকারি। তারা হুড়া করি রান্ধিলে এখন কারেন্ট গিয়া সালে আর রানতে পারতাম। যাই হোক, এখন তো রান্না বয় দিছি, রান্না বয় একটা কথা বাবরা, আমি ভেন্ডি খাটছি যখন তখনও ভিতরে একটা কথা বাবরা, আগে বিয়ার আগে আমি কোনোদিন ভেন্ডি ভাজা খাইছি না, ভেন্ডি দেখা মাত্র আমার খানি বন্ধ হয়ে যেত। যেদিন মায়ের ভেন্ডি ভাজা আমরা গড়ে খাইতাম, যখন ভেন্ডি খাটতা বা বাজা বানাইতা, আমি এদিন গড়ে সারাদিন ভাত খাইতাম। আর বিয়ার পর থেকে মানুষে কয় যে বিয়ার পর থেকে মেয়েরা পুরা পরিবর্তন হয়ে যায়, এটা কিন্তু ঠিক। আমার বরে খুব বেশি ভেন্ডি ভাজা বালা খাইন, আর আমি এখন ভেন্ডি ভাজা এখন মানাইরাম, আর আগের কথাটা ভাবরাম, আগে মার লগে রাগ দেখাইতাম, এখন আমি নিজের উপরে রাগেও দেখাইতে পারলাম না, কিন্তু খাইতে তো লাগবো বাধ্য। রোজ দিন যে জিনিস বানাই সবে খায়, নিজেও তো খাইতে লাগবো। রান্না শেষ করিয়া আই গেছি ঘরে, আইয়া দেখি সূর্য যেন কোন দিকে উঠেছে ঠিক নাই, পশ্চিম দিকে বোধহয়। আমার মনে হয় বই বাগড়ি লিছে, তাইরে একটু বই মনারে পড়ানি শেষ করতে তাই পাপাও অফিস থেকে আই গেছেন, বইটা আটাইলে এখানে পাপা আসালে তাই একটা ওক করে পড়তো নাই, আর বার্থডে পাইছিল খেলনা, তাই খেলনা দি খেললে। আমরা যেখানে থাকি এখানে একজন দিদির বাসাত মা মনসার পূজা হয়েছিল, তো একটু বুক দিছিল, তাই বর আর আমি মিলিয়া খাই লিছি। আজকের লাগি টাটা।